এই সৌদি আরবে 5 লাখ 6 লাখ টাকা খরচ করে সবচেয়ে কম বেতনে বাংলাদেশের মানুষ আসে। শুধুমাত্র দালালকে বলে আমাকে কোনো মতো করে সৌদি আরবে পাঠান, কম বেতন সমস্যা নাই। সে ভাবে যে সৌদি আরবে এসে কম বেতন হলেও আমি এক্সট্রা ইনকাম করব, বাহিরে ইনকাম করব, এই আশাটা নিয়ে দালালকে বলে সৌদি আরবে পাঠান, সমস্যা নাই। অনেকেই এই স্বপ্নটা নিয়ে আসে যে কম টাকা বেতন তাতে সমস্যা নাই, এইখানে এসে বাইরে ইনকাম করে অনেক টাকা ইনকাম করবে। কিন্তু এখানে আসার পরে বুঝতে পারে যে বাস্তবতা কতটা কঠিন। আপনি যদি কম টাকা বেতনে এই সৌদি আরবে আসেন, আসার পরে কথার কথা আপনার 12 ঘন্টা থেকে 13 ঘন্টা যদি ডিউটি হয়, তাহলে আপনি কিভাবে বাহিরে ইনকাম করবেন? 7 ঘন্টা থেকে 8 ঘন্টা যাদের ডিউটি থাকে তারা হয়তো বাহিরে 2-1 টাকা ইনকাম করতে পারে। এখন আপনি 500 টাকা 600 টাকা স্যালারিতে এই সৌদি আরবে আসতেছেন, আসার পরে এখন দেখতেছেন যে বাস্তবতা খুবই কঠিন, বাহিরে কোনো ইনকাম করার সুযোগই নাই। আর যদি ইনকাম করার সুযোগও থাকে, আপনার হাতে কোনো সময় নাই। কারণ এখানে আসার পরে 12 ঘন্টা 13 ঘন্টা যদি আপনি ডিউটি করেন, তখন আপনি বাইরে কিভাবে কাজ করবেন? আপনার ঘুমের টাইম আছে, আবার আপনার নিজের যেই কাজগুলো আছে সেই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করতে করতে আপনার হাতে সময়ই নাই। এখন বাইরে যদি ইনকাম করতে চান, অবশ্যই আপনার সময় লাগবে। এখন সময় তো সবার পেছে না, কারণ অনেক কোম্পানি আছে যে 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করা লাগে। ওইসব কোম্পানিতে আপনি এখানে এসে বাইরে ইনকাম করতে পারবেন না, কারণ আপনার 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করার পরে আপনার আর মন চাইবে না যে আমি বাইরে কোনো একটা কাজের সন্ধান করি বা বাইরে ইনকাম করার কোনো একটা ধান্দা করি। এই চান্সটাই আপনার ভিতরে আর কাজ করবে না, কারণ বাস্তবতা খুবই কঠিন। আসার পরে আপনি বুঝতে পারবেন যে কতটা কঠিন এই প্রবাস জীবনটা। দেশে থেকে দেখা যায় যে এই প্রবাসে অনেকেই বাহিরে ইনকাম করতেছে, কিন্তু বাহিরে কয়জন ইনকাম করতেছে? 100-র মধ্যে একটা লোক যদি বাহিরে ইনকাম করে, দেখা গেল 100%-এর ভিতরে 1% লোক বাহিরে ইনকাম করে। এখন সবাই যে বাহিরে ইনকাম করতে পারবে এমন কিন্তু না। আপনি যদি এমন জায়গা পড়েন যে চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, আপনি বাইরে কিভাবে ইনকাম করবেন? আপনার দেখা গেল আমি যেরকমের আছি শহরের ভিতরে, ঠিক আছে, চারিপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখবেন, কোনো মরুভূমির কোনো চান্সই নাই এখানে, ঠিক আছে। এরকমের জায়গা যদি আপনার পেছে, তাহলে আপনি হয়তো ইনকাম করতেও পারেন, ঠিক আছে। এখন আপনি আসার পরে যদি দেখেন আপনার চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন? তার জন্য আপনাদেরকে সবসময় আমি বলি যে এই প্রবাসে আসার সময় একটু বেশি স্যালারি নিয়ে আসার চেষ্টা করবেন।